ন্যায় বিচার ও নিরাপত্তা সামাজিক শান্তির দাবিতে মোহাম্মদ কামাল উদ্দিন মরহুম আবদাই মিয়া পিতা আবদাই মিয়া, গ্রাম শাহপুর, ইউনিয়ন জামালগঞ্জ সদর, উপজেলা জামালগঞ্জ, জেলা সুনামগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিগণ এবং উপস্থিত সুধীজন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার আহ্বানে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমার কথা শোনা এবং আমার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি দেশ ও সমাজের মানুষের সামনে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে কোনো প্রতিশোধের কথা বলতে আসিনি। আমি এসেছি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার অপর ঘটে যাওয়া যা একটি অনাকাঙ্ক্ষিত বেদনাদায়ক ঘটনা, কথাগুলো আপনাদের জানাতে, ন্যায় বিচার ও নিরাপত্তা ও সামাজিক শান্তির জন্য আপনাদের সহযোগিতা চাই। গত 23 জুলাই 2026 ইংরেজি রোজ বৃহস্পতিবার আনুমানিক সময় দুপুর 12 ঘটিকার দিকে আমি আমার নিজ বাড়ি থেকে শাহপুর থেকে ভাত বাজারে দিকে আসছিলাম। সে সময় সরকারি কাজে ভাত বাজারে একজন সার্ভেয়ার উপস্থিত ছিলেন। তিনি আমার পূর্বে পরিচিত। আমি এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা হওয়ায় তিনি সেখানে উপস্থিত কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সামনে আমাকে ভাত বাজারের রাস্তার পূর্ব, পশ্চিম ও দক্ষিণ পাশে দোকানগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। দোকানগুলো কে নির্মাণ করেছে কিংবা মালিকানা সম্পর্কে কি জানো তা জানাতে। আমি আমার জানা মতে এবং বোঝার মতে আমি জানি মরহুম আব্দুল মন্নান চৌধুরী ওরফে তুলাই মিয়া তিনি নির্মাণ করেছেন। কিন্তু আমার সেই বক্তব্যের পর পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। আমার অভিযোগ অনুযায়ী জনাব রফিকুল বিন বারিক এবং তার স্ত্রী জনাব রবিফুল বেগম আমাকে উল্লেখ করে উত্তেজিত ভাষায় কথা বলেন এবং আমাকে মারধরের নির্দেশ দেন। এরপর পায়েল, কুকন, পল্লব, রিগান কয়েকজন ব্যক্তি আমার উপর চওড়া হয় এবং আমাকে শারীরিক লাঞ্ছিত ও মারধর করে। আমি তখন একেবারে অসহায় হয়ে পড়ি। আমি একজন মানুষ হিসেবে